শাক্তা অগ্রপথিক তরুণ সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 11 জুলাই 2025 রোজ শুক্রবার উদ্বোধনী ম্যাচ আয়োজন করেন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। খেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ শাহিন কবির, সাংগঠনিক সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন। সভাপতিত্ব করেন জনাব আবু বক্কর রাজু, সভাপতি শাক্তা অগ্রপথিক তরুণ সংঘ। সার্বিক তত্ত্বাবধায়ক আলী আহমদ। সার্বিক সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মতিউর রহমান স্পোর্টিং ক্লাব, নতুন সোনাকান্দা এবং অগ্রখোলা অগ্রণী সংসদ। খেলাধুলা যে শুধু শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য উপকারী তা নয়, এটি আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। মাদকাসক্তি থেকে দূরে থাকতে খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও খেলাধুলার অবদান অনস্বীকার্য। আজকের এই ফুটবল ম্যাচে শুরুতেই আমরা দেখলাম প্রথম অর্ধে মাঝামাঝি সময় নতুন সোনাকান্দা দলে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তন্ময় গোল করে এগিয়ে যায়, কিন্তু খেলার দ্বিতীয় অর্ধে প্রায় শেষের দিকে অগ্রখোলার 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর পাল্টা আক্রমণ করে গোল করে খেলায় সমতা ফেরায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। মাঠ ভর্তি দর্শকও এই রোমাঞ্চকর খেলা উপভোগ করেছেন। কি হচ্ছে গোল করে তাদের ঐতিহ্যবাহী শাক্তা অগ্রপথিক তরুণ সংঘের প্রত্যেক বছরই আমরা আমাদের এই মাঠে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর না এবছর আয়োজন করেছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জানে সফলভাবে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটার জন্য আমি বিশেষ করে দুই টিমের প্লেয়ারদের বলবো আপনারা সুন্দর একটা খেলা উপহার দিবেন, যাতে আমরা প্রতি বছর এই মাঠে আমাদের টুর্নামেন্ট সফলভাবে আপনাদের সহযোগিতায় সফল করতে পারি এবং সুন্দরভাবে সমাধান করতে পারি ফাইনালের মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি এখানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি। আমরা সবাই ক্রীড়া অনুরাগী, ক্রীড়াকে ভালোবাসি বলে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, এটা আবার প্রমাণ হয়েছে। কারণ আমাদের কেরানীগঞ্জের থেকে ফুটবল বলতে গেলে উঠেই গেছে এই মারামারির কারণে। আমরা আমাদের মাইন্ডকে অত্যন্ত ঠান্ডা রেখে আমরা খেলবো এবং যারা এনে উপস্থিত আছেন আমরা সকলেই ধৈর্য সহকারে খেলাটা উপভোগ করব।